আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। যথারীতি চলে আসলাম শখের কাজের আরেকটি নতুন পর্ব নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো বাসায় পড়ে থাকা জিনিস দিয়ে কত সুন্দর একটা ফুলদানি বানানো যায় এবং সেটি দেখতেও কত সুন্দর হয়। এই বয়মটা আমার ঘরে পড়েছিল, এর মুখটা আগেই নষ্ট হয়ে গেছে, তা মনে করলাম এটি দিয়েই একটি ফুলদানি বানাই। আমার এরকম লেজ লাগবে, আর কিছু পুঁথি লাগবে। দেখেন আমি কেমন পুঁথি কিনেছি, উপরটা একদম রাউন্ড আর নিচে এরকম সমান হবে। আর এরকম নর্মাল ফিতা লাগবে আমার, যেহেতু আমার সাদা পুঁথি সাদা লেজ, এই জন্যই আমি আসলে সাদা ফিতা কিনেছি। আর লেজটা কেটে নিচ্ছি এখন, আর আমি 2 লেয়ার করে কেটে নিব। আর এই ফুলদানিটা আজ আমি আমার বন্ধুদের জন্য ডেডিকেট করছি ঈদ উপলক্ষে। এটি বলতে পারেন আমার ঈদের স্পেশাল। তো সবগুলো কেটে নিয়েছি। তো আমি এই দেখেন একটু দাগ করে নিয়েছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর এরকম একটা গ্লু গান লাগবে। এই যে কাপড় বিছিয়ে নিলাম, নয়তো বয়মটা গড়িয়ে চলে যাবে। তো প্রথমে একদম কোনায় একটু গ্লু দিয়ে নিব, তারপরে কোনাটা লাগিয়ে নিয়ে আস্তে আস্তে করে এক হাত দিয়ে গ্লু দেব আর এক হাত দিয়ে চেপে চেপে লেসগুলো বসিয়ে দিব। তো আমি কেমন করে করছি একটু খেয়াল করে দেখেন। এই যে আর একটা করে দেখাচ্ছি। আর একটু সাবধানে করবেন, কারণ এই গানের মাথাটা কিন্তু অনেক গরম থাকে। আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এই যে এবার পুঁথিগুলো লাগিয়ে দিচ্ছি, এক হাত দিয়ে গ্লু লাগাচ্ছি আর এক হাত দিয়ে পুঁথি লাগিয়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আমার কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো এবার আমি ফিতাটা মাপ দিয়ে কেটে নিব। একটু বড় রাখতে হবে, এতটুকু রাখলেই হবে। এবার মাথাটা একটু ভাঁজ করে আমি 2 ভাঁজ করে নেব, এই মাথাও ভাঁজ করে নিচ্ছি। তো এই কোণাটাই একটু গ্লু লাগাই নিতে হবে। তো কোণাটা লাগিয়ে নিলে আস্তে আস্তে লাগাতে সুবিধা হয়, তারপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। এই তো লাগানো শেষ। আর দেখেন কত সুন্দর হয়েছে। তো এইটা আপনাদের ঈদ উপহার।
তো কেমন লাগলো অবশ্যই আমাকে আবার জানাবেন। সবাইকে আবার ঈদ মুবারক। আজ আমার ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।